আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা ১ম এ বলে নিচ্ছি, ভিডিওটা ধাক্কা দিবেন না। কিছু কথা বলবো। তো সবাই কথাগুলো একটু শুনবেন। তারপরে আপনি যা মন চায় তাই বলবেন বা কমেন্ট করবেন। লাইক কমেন্ট এটা পরের বিষয়। আগে কথাগুলো একটু শুনবেন গুরুত্ব দিয়ে। তো আমাদের দেশে মানে এই কয়েকদিন হলো যে আমাদের দেশে যে সাবেক যে সরকার ছিল সে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে পলাতক হয়েছে বা দেশ থেকে পালিয়ে গেছে, বাধ্য হইছে। তো সেটাকে আমরা সবাই সাধুবাদ জানিয়েছি। তো এই পলাতকের মাধ্যমে আমাদের দেশটা এখন নতুন করে সরকার গঠন করবে এবং কি মানে কিছুদিনের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার যেটাকে বলা হয় সেটা আসতেছে। আর এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের দেশে স্থায়ী একটা সরকার আসবে। তো আমরা এখন থেকেই এদের কাছে বলতেছি যে যেরকম আমাদের দেশে যে ছাত্র জনতা সবাই মিলেমিশে কিন্তু এই সরকারটাকে উৎখাত করা হয়েছে। তো মূল কৃতিত্বটা কিন্তু ছাত্রদের। তো আমি এই হিসেবে বলছি, ছাত্রদের পাশাপাশি আমরা যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসে থাকি আমরাও কিন্তু এদের সাথে প্রকৃতভাবে জড়িত ছিলাম। তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে পলক সেও কিন্তু হাত জোর করে আমাদের কাছে বলছিল রেমিটেন্স পাঠান, না হলে দেশটা সমস্যা হয়ে যাবে। আপনারা সময় রেমিটেন্স পাঠান। গেল এক। দ্বিতীয়ত যে প্রধানমন্ত্রী ছিল হাসিনা সরকার সেও কিন্তু বলছিল যে আপনারা হুন্ডির মধ্যে না পাঠিয়ে টাকা হাতে হাতে পাঠান। তাহলে সেও কিন্তু টের পেয়েছে যে না, প্রবাসীরাও একটা ধাক্কা দিচ্ছে আমাদের দিক থেকে। আর আমাদের দেশে থেকে যে আমাদের ভাইয়েরা ছিল সে ভাইয়েরাও কিন্তু প্রচুর হেল্প করছে। কিন্তু তাদের পাশাপাশি কিন্তু আমরাও কিন্তু প্রচুর একটা হেল্প করছি। তো আমাদের যে এখানে যে আমাদের ভূমিকাটা সেটাই আমি উল্লেখ করতেছি যে আমরাও কিন্তু এখানে একটা ভূমিকা আছে আমাদেরও, যে আমরা প্রবাসী যারাই আছি যে যেখানে আছে সবাই কিন্তু আমরা টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে যেভাবে পারছে প্রচারণা করছি দেশে টাকা পাঠাবো না বা পাঠাবো না এই সেই বা যে কোনো একটা কথা বলছি, আমাদের দেশে থেকে টাকা পাঠানোটা আমরা বিরত রাখছি। তো সেই সূত্রে বলছি যে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা যারা প্রবাসী আছি আমরা আসার সময় যখন প্রথমে একটা বিদেশ আসবো তখন কিন্তু পাসপোর্ট করতে গেলে একটা পুলিশকে কিন্তু ভেরিফিকেশন আসলে কিন্তু ১,০০০ টাকা দেওয়া লাগে। একটা পুলিশ আমাদের বাড়িতে গেলে বা আমাদের থানায় আমরাও যদি আসি তাহলে ১,০০০ ২,০০০ টাকা দেওয়া লাগে একটা পুলিশকে। তো এইটার থেকে জানি আমরা প্রবাসীরা একদম প্রথম ধাপ জানি বিতাড়িত না হই, এটা আমাদের একদম ফ্রি। গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন বিদেশে আসবো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারপরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আরও কিছু দেশ আছে এগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ। এরা মায়ানমার, এরা কিন্তু ওই ফিলিপাইন, এরা কিন্তু বিদেশ বা প্রবাস বলি যেটাকে, এখানে আসতে কিন্তু তাদের টাকা লাগে ওর আগে ১,০০,০০০ বা ১,২০,০০০ টাকা। আর তারা যে সমস্ত কাজে আসে তাদের কাজগুলা কিন্তু একটু মানে ব্যতিক্রম থাকে যে আমাদের থেকে। কারণ আমরা যদি কাজ যদিও জেনে থাকি আমাদের এম্বাসি থেকে বলা হয় যে তো এরকম কোনো কাজ নাই, তোমরা শুধু লেবার ভিসায় যাইতে পারবা। আমাদের দক্ষতার উপরে ওইরকম কোনো কাজ আমাদের বাংলাদেশ সরকার বা যেই থাকে প্রবাসে এরা কিন্তু আমাদের দিতে পারে না। এরা শুধু আমাদের দেয় কি যে সমস্ত কাজগুলো আছে যে আপনার এই এই মানে ক্লিনিং এর কামগুলো, এই সমস্ত কাম আর লেবার পোস্টের যে কাম এই কামগুলো আমাদের দেয়। তো সেইটাও বিষয় না। যে বিষয়টা হচ্ছে আমাদের একই পোস্টের কাজ একই জায়গা থেকে আমরা করতেছি কিন্তু তারা বেতন পাইতেছে আমাদের থেকে তাদের স্যালারি। আমাদের বাংলাদেশে একটা লোক আসলে স্যালারি হয় ৮০০ ১,০০০ লেবার পোস্টে। আর ইন্ডিয়া বা এরা তো আসেই না, যদিও আসে এদের স্যালারি হয় ১৩০০ বা ১৪০০। নেপালের একটা লোক আসলে স্যালারি হয় ১৩০০। আর অন্য দেশের সব দেশের লোকের স্যালারি বেশি কিন্তু টাকা তাদের আসতেও লাগে কম। আর আমরা আমাদের টাকাও দিয়ে আসি ৪,০০,০০০ ৪,৫০,০০০, কিন্তু আমাদের স্যালারিটা হয় সবচেয়ে কম। তো আমরা এখানে বৈষম্যের শিকার হচ্ছি। তো আমি চাইতেছি যে এই বৈষম্য শিকারটা যে সরকারি আসুক আমাদের এইটা আগে দেখতে হবে। আমাদের এইটা আগে দূর করতে হবে। কারণ আমরা যখন আসি প্রবাসে আসার সময় আমাদের যে কন্ট্রাক্ট পেপারের মধ্যে কিন্তু সাইন থাকে আমাদের ওর আগে ১ থেকে ১,২০,০০০ বা ১,৫০,০০০ টাকার মধ্যে আমরা কন্ট্রাক্ট করে সাইন করি। কিন্তু আমরা টাকা দিয়ে আসতেছি ৪,০০,০০০, ৪,৫০,০০০ বা কেউ ৫,০০,০০০। তো এই বিষয়টা সবাই একটু খেয়াল করে দেখবেন। কারণ হচ্ছে কি দিন শেষে দেখবেন যে সবাই আমরা কিন্তু প্রবাসী। প্রায় ১,৫০,০০,০০০ কোটির মতো প্রবাসী। যেরকমই যে এখন প্রবাসী আমাদের দেশের বাইরে ছাত্র জনতার একটা ঠেলা দিছে, সরকার নামতে বাধ্য। আমরা কিন্তু হেল্প করছি। কিন্তু এরকমও যদি আমরাও কিন্তু ওই একটা ঠেলা দেই সব প্রবাসীরা মিলে, পরবর্তী যে সরকারই আসুক, যে আমরা সবাইকে মিলে যদি একটা ঠেলা দেই যে আমরা টাকা দেশে আর পাঠাইতেছি না যদি আমাদের এই বিষয়টাগুলো না দেখেন। যে আমাদের প্রবাসের কষ্টটা যদি না কমান। তো প্রবাসের কষ্টটা আমি চাইতেছি একটু কমিয়ে আনবেন। আর আমাদের কাজগুলো একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন সবাইকে। আর যে অন্য দেশ থেকে যেভাবে লোক আসে ওইভাবে লোকগুলো যেন আমরাও আসতে পারি। আর ওদের মতো ফ্যাসিলিটিও যেন আমরা আসতে পারি। কারণ আমরা একটা দেশের লোক আমরা পইরা থাকলেও আর আমাদের এম্বাসির লোক এরা আসে না। খবর দিলেও আসে না এরা।
এরা খবর দিলে আসে না। আর অন্য অন্য দেশের যে ইন্ডিয়ান বা একটা নেপালি একটা এম্বাসির যদি একটা লোক যদি কোনো একটা অকারেন্স করে বা একটা যে কোনো জায়গায় সমস্যা হলে যে না আমি এখানে কাজ করুম না, ওই এম্বাসির লোক এসে কিন্তু সাথে সাথে তাদের কিন্তু রেস্কিউ করে নিয়ে যায় ওখান থেকে। আর তাদের সমস্যা হলে তারা এখান থেকে আপ ডাউন রিটার্ন টিকিট কাইটে নগদের উপরে তাদের দেশে পাঠিয়ে দেয় যে না আমার এই কাজ লোক আমার লোক এই কাজ করবে না, এই কাজ কন্ট্যাক্ট না। তো আমরাও চাইতেছি এরকম, কারণ আমরা ১.৫ কোটি প্রবাসী, আমরা যদি একবার অজ্ঞচুট হই, দেশ কিন্তু কোনো যে কোনো সরকার আসুক চালানো সম্ভব না আমাদের আমাদের ছাড়া। কারণ আমরাই হচ্ছে বাংলাদেশের মূল উৎস যে টাকার যে মেশিন সেটা হচ্ছে আমরা, আর হইলো আমাদের দেশের যে গার্মেন্টস শ্রমিক এরা। এই ২ টাই হচ্ছে বড় দেশের আমাদের ফ্যাক্টর। তো এই ২ টা যদি ঠিকমতো না চলে তাহলে কিন্তু দেশটা আবার অস্থির হয়ে যাবে। তা আমি জোরাত করে আবারও বলছি যে সরকারটি আসুক সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদের প্রবাসীদের আসা যাওয়া এই জিনিসগুলো দেখবেন। আর আমরা প্রবাসীরা যখন দেশে যাব আমাদের বিষয়টা একটু দেখবেন যে আমরা যেন প্রবাসীরা একটা সম্মানের সহিত দেশে যেতে পারি। আমাদের লাগেজগুলো কাইটে নিয়ে যাচ্ছে, আমাদের জিনিসগুলো চুরি করছে, হ্যান্ডেলিংয়ে পাইতেছি না। যাইতেছি ১ ঘন্টা, আমার ওইখানে এয়ারপোর্টে যে ৫ ঘন্টা আমার দেরি হইতেছে। গেল এক। আমাদের ওইখানে টুলি নাই। যে টুলির দ্বারাই আমার জিনিসগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে। তো এটাই কি হচ্ছে আমরা বিদেশ এত কষ্ট করে দেশে টাকা পাঠাইছি, এটাই কি আমাদের প্রাপ্য ছিল? তো এইটুকুই আজকের মতো কথা। আবার অন্য বিষয়ে কথা বলবো আরেকটা ভিডিওতে। তো যাদের ভিডিওটা একটু ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আরো ১০ জনকে দেখার সুযোগ করে দিবেন, জানি ১০ জনের মোবাইলে যায় এটা জানি বাংলাদেশ সরকার পর্যন্ত পৌঁছিয়ে যায়। সারা দেশটা জানি এটা ছড়িয়ে যায় যে আমার কথাগুলো যদি ঠিক থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। সবার কাছে কাছে যেন আমার ভিডিওটা চলে যায়। এটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। তো আশা করি সর্বশেষে সবাই ভালো থাকবেন, দেশের মানুষ শান্তি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকদিন।